হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। আজকের এই ভিডিওতে আমরা জানবো আইসিইউ এমার্জেন্সি ড্রাগসের ব্যাপারে, যে কোন ড্রাগ কোন কন্ডিশনে এবং কেন ইউজ করা হয়, এর ডোজ, রুট এবং এই ড্রাগ ইউজের সাইড এফেক্ট কী কী হতে পারে। চলুন জেনে নেওয়া যাক। ফার্স্ট হচ্ছে অ্যাড্রিনালিন। ডোজ কি 10 mg পার ml, মানে পার ml 10 mg করে। রুট মানে কী কী রুটে এটি আমরা দিতে পারি, ইন্ট্রামাস্কুলার, সাবকিউটেনিয়াস অর ইন্ট্রাভেনাস। অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা ইন্ট্রাভেনাস রুটে দেব তখন অবশ্যই ডাইলিউট করে দেব। ইউজেস মানে কোন কোন কন্ডিশনে এটি ব্যবহার করা হয়। সিভিয়ার অ্যালার্জিক কন্ডিশনে ব্যবহার করা হয় বা কার্ডিয়াক অ্যারেস্টেও ব্যবহার করা হয়। সাইড এফেক্ট কী কী হতে পারে? হেডেক, ডিজিনেস মানে মাথা ঘোরা, নসিয়া, বমি ভাব, পেল স্কিন ইত্যাদি। তো নেক্সট হচ্ছে অ্যাট্রোপিন। এর ডোজ কি 0.6 mg পার ml। তো পার ml-এ 0.6 mg করে থাকে। রুট কি ইন্ট্রামাস্কুলার, ইন্ট্রাভেনাস অর সাবকিউটেনিয়াস, যে কোনো রুটে আমরা দিতে পারি। ইউজেস মানে কোন কোন কন্ডিশনে ব্যবহার করা হয়। ট্রিটিং ব্র্যাডিকার্ডিয়া মানে ইট ইনক্রিজ দ্য হার্ট রেট। ব্র্যাডিকার্ডিয়া কন্ডিশনে ইউজ করা হয় যাতে আমাদের হার্ট রেটটা বাড়ায়। তারপর হচ্ছে পয়জনিং অ্যান্টিডট হিসাবেও কাজ করে। সাইড এফেক্ট কী হয়? ড্রাই মাউথ, ব্লাড ভিশন, ইউরিনারি রিটেনশন, ট্র্যাকিকার্ডিয়া। নেক্সট হচ্ছে নর অ্যাড্রিনালিন। ডোজ কি 4 mg পার 2 ml, মানে 2 ml-এ 4 mg করে থাকে। রুট কি আইভি ইনফিউশন আফটার ডাইলেশন। আইভি করা হয় মানে ইন্ট্রাভেনাসে দেওয়া হয় ডাইলিউট করার পরে। মানে কোন কোন কন্ডিশনে এটা আমরা দিতে পারি? হাইপোটেনশন মানে ডিক্রিজ ব্লাড প্রেশার কন্ডিশনে আমরা দিয়ে থাকি। সাইড এফেক্ট কী হতে পারে? ইচিং অফ দ্য স্কিন, ডিফিকাল্টি ব্রিদিং, শ্বাস নিতে কষ্ট বা স্কিনে চুলকানি, কনফিউশন ইত্যাদি হতে পারে সাইড এফেক্ট। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। ডোজ কি 100 mg পার ml, মানে পার ml-এ 100 mg করে। রুট কি ইন্ট্রামাস্কুলার অর ইন্ট্রাভেনাস, আমরা যে কোনো রুটে দিতে পারি। দেন হচ্ছে কী কন্ডিশনে এটি দেওয়া হয়ে থাকে। হাইপোক্যালসিমিয়াম মানে আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি ঘটে তখন। তাছাড়া কার্ডিয়াক অ্যারেস্ট কন্ডিশনেও দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী? অ্যালার্জিক রিয়াকশান মানে স্কিন র্যাশেস বা স্কিন ইচিং মানে চুলকানি, র্যাশ বেরোনো। তাছাড়া হয়ে থাকে ইরেগুলার হার্টবিট, যেটিকে আমরা বলে থাকি অ্যারিথমিয়া। নেক্সট হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ডোজ কি 25 ml পার অ্যাম্পেল, মানে প্রতিটি অ্যাম্পেলে 25 ml করে থাকে। রুট কি আইভি ইনফিউশন ভাই সেন্ট্রাল লাইন। ইন্ট্রাভেনাস রুটে আমরা দিয়ে থাকি সেন্ট্রাল লাইনের সাহায্যে। কী কন্ডিশনে দেওয়া হয়? টু ট্রিট মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস কন্ডিশনে দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী হতে পারে? হেডেক, মাসল পেন, নসিয়া, ভমিটিং, বমি ভাব বা বমি, ব্র্যাডিপনিয়া মানে ডিক্রিজ রেসপিরেটরি রেট ইত্যাদি সাইড এফেক্ট হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমিওডার্মা। তো এর ডোজ কি 150 mg পার 3 ml, মানে 3 ml-এ 150 mg করে থাকে। রুট অনলি ইউজ আইভি মানে ইন্ট্রাভেনাস রুটে শুধুমাত্র দেওয়া হয়ে থাকে। কী কন্ডিশনে দেওয়া হয়? টু ট্রিট লাইফ থ্রেটনিং কন্ডিশন। লাইফ থ্রেটনিং কন্ডিশনে দেওয়া হয়ে থাকে, লাইক হার্ট রিদম প্রবলেম। হার্ট রিদম প্রবলেমের সময় দেওয়া হয়ে থাকে, যেটিকে আমরা বলে থাকি ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। তাছাড়াও লাং প্রবলেমে দেওয়া হয়, যেমন ARDS মানে অ্যাকুয়েট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম কন্ডিশনেও দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী হতে পারে? কফ, ডিজিনেস, ফিভার, পেনফুল ব্রিদিং, নামনেস অর টিংলিং অফ ফিঙ্গার্স, মানে সর্দি কাশি, জ্বর বা শ্বাস নিতে কষ্ট ইত্যাদি সাইড এফেক্ট দেখা যায়। নেক্সট হচ্ছে 25% ডেক্সট্রোজ। ডোজ কি 100 ml। 100 ml-এর বোতলে পাওয়া যায়। রুট কি স্লো আইভি ইনফিউশন মানে ইন্ট্রাভেনাস রুটে ধীরে ধীরে দেওয়া হয়। কোন কোন কন্ডিশনে দেওয়া হয়? হাইপোগ্লাইসেমিয়া মানে সুগার ফল্ট কন্ডিশনে দেওয়া হয়। টু ট্রিট ফ্লুইড রিপ্লেসমেন্ট, প্রোভাইড এনার্জি, যাতে আমাদের শরীরে এনার্জিটা দিতে পারে। সাইড এফেক্ট কী হতে পারে? র্যাশ, ইচিং, সোয়েলিং, সিভিয়ার ডিজিনেস মানে র্যাশ বেরোতে পারে বা চুলকানি হতে পারে বা সোয়েলিং হতে পারে বা খুব মাথা ঘুরতে পারে ইত্যাদি। নেক্সট হচ্ছে নাইট্রোগ্লিসারিন। ডোজ কি 5 mg পার 10 ml। 10 ml-এ 5 mg করে থাকে। রুট কি ফর আইভি ইনফিউশন অনলি, শুধুমাত্র ইন্টারভেনাস রুটে দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেওয়া হয়? টু ট্রিট হাইপার টেনশন ডিউরিং সার্জারি। তো অপারেশনের সময় যখন আমাদের ব্লাড প্রেশার বৃদ্ধি পায়
তখন বা সেই কন্ডিশনে দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী কী হতে পারে? ডিজিনেস, নসিয়া, র্যাপিড হার্ট রেট, মানে মাথা ঘুরছে বা বমি বমি ভাব, বা আমাদের হার্ট রেটও বাড়তে পারে কিছু কিছু কন্ডিশনে। নেক্সট হচ্ছে সাকসিনাইল কোলিন। ডোজ কত? 200 mg পার 10 ml, মানে 10 ml 200 mg পাওয়া যায় এটি। রুট কী কী? ইন্ট্রাভেনাস আর ইন্ট্রামাস্কুলার রুটে এটি দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেবো এটি আমরা? টু রিল্যাক্স মাসেল ডিউরিং সার্জারি, অপারেশনের সময় যাতে মাসেলগুলো আমাদের রিল্যাক্স থাকে তার জন্য এটি দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী কী হতে পারে? র্যাশ, ব্র্যাডিকার্ডিয়া, নসিয়া, হাইপোক্যালিমিয়া, মানে র্যাশ বেরোতে পারে বা হার্ট রেট কমতে পারে বা কখনো বমিভাব হতে পারে, বা কিছু কিছু কন্ডিশনে দেখা গেছে যে পটাশিয়াম লেভেলটাও কমে যায়। নেক্সট হচ্ছে ডোপামিন। ডোজ কত? 200 mg পার 5 ml, মানে 5 ml 200 mg পাওয়া যায়। কোন রুটে দেবো এটি আমরা? অনলি ইন্ট্রাভেনাস রুটে দেওয়া হয়। কোন কন্ডিশনে দেওয়া হয়? ইজ ইউজ টু ট্রিট শক কন্ডিশনে দেওয়া হয়, লো ব্লাড প্রেশার কন্ডিশনে দেওয়া হয়, বা কোনো পেশেন্ট যখন ট্রোমায় আছে সেই কন্ডিশনে দেওয়া হয়। সাইড এফেক্ট কী কী হতে পারে? শর্টনেস অফ ব্রিথ, চেস্ট পেন, ফিলিং কোল্ড, মানে ঠান্ডা লাগতে পারে বা বুকে ব্যথা হতে পারে বা শ্বাস নিতে একটু কষ্ট ইত্যাদি হতে পারে। নেক্সট হচ্ছে ডোবুটামিন। ডোজ কত? 250 mg পার 20 ml, 20 ml 250 mg করে পাওয়া যায়। রুট কি? ইন্ট্রাভেনাস রুট। ইনফিউশন হিসেবে ব্যবহার করা হয় ডাইলিউট করার পরে। তো কোন কন্ডিশনে দেওয়া হয়? ট্রিট হার্ট ফেলিয়ার, মানে যখন হার্ট আমাদের কোনো কাজ করছে না বা হার্ট অ্যাটাক করেছে সেই কন্ডিশনে আমরা ডোবুটামিন দিয়ে থাকি। সাইড এফেক্ট কী কী হতে পারে? ডিজিনেস, হেডেক, ইনক্রিজ হার্ট রেট, মানে মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, বা আমাদের কখনো কখনো পালস রেটও বাড়তে দেখা যায়। নেক্সট হচ্ছে ল্যাসিক্স। ডোজ কত? 20 mg পার 2 ml, মানে 2 ml আমরা 20 mg করে এটি পেয়ে থাকি। রুট কি? ইন্ট্রামাস্কুলার আর ইন্ট্রাভেনাস রুটে আমরা দিয়ে থাকি স্লোলিভাবে। কোন কন্ডিশনে দেওয়া হয়? এমার্জেন্সি ট্রিটমেন্ট লাইক হাই ব্লাড প্রেশার অ্যান্ড ইনক্রিজ ইউরিন আউটপুট, মানে যখন আমাদের ব্লাড প্রেশার বেশি থাকে সেই কন্ডিশনে দেওয়া হয়। তাছাড়া যখন আমরা ইউরিনের মাত্রা বাড়াতে চাইছি সেই কন্ডিশনে দেওয়া হয়। সাইড এফেক্ট কী কী হতে পারে? ড্রাই মাউথ, ডিহাইড্রেশন, হাই কালার ইউরিন, মানে মুখ শুকিয়ে যাচ্ছে বা ডিহাইড্রেশন হচ্ছে বা ইউরিনের কালারটা বেশি থাকছে, এগুলি দেখা যায়। নেক্সট হচ্ছে লিডোকেন। ডোজ কত? 1000 mg পার 50 ml, মানে 50 ml আমরা 1000 mg করে এটি পেয়ে থাকি। রুট কি? সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাস্কুলার আর ইন্ট্রাভেনাস রুটে এটি দেওয়া হয়ে থাকে। এটি একটি লোকাল অ্যানাস্থেসিয়া। এর সাইড এফেক্ট কী কী হতে পারে? ডার্ক ইউরিন, ডিফিকাল্টি ব্রিদিং, চেস্ট পেন বা ব্লাড ভিশন, মানে চোখ ধোঁয়া হয়ে যাওয়া বা বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট বা ইউরিনের কালারটা একটু ডিপ আসছে ইত্যাদি হয়ে থাকে। নেক্সট হচ্ছে অ্যাডিনোসিন। ডোজ কত? 12 mg পার 4 ml, মানে 4 ml আমরা 12 mg করে পেয়ে থাকি এটি। রুট কি? অনলি ইন্ট্রাভেনাস রুটে এটি দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেবো আমরা এটি? ট্রিট সার্টেন কাইন্ড অফ ইরেগুলার হার্টবিট, বা যেটিকে আমরা অ্যারিথমিয়া বলি, এই কন্ডিশনে দেওয়া হয়ে থাকে এটি। সাইড এফেক্ট কী কী হতে পারে? অ্যালার্জিক রিয়াকশন হতে পারে আমাদের স্কিনে, বা আমাদের চেঞ্জ হার্ট রিদেম, বা আমাদের হার্ট রিদেম চেঞ্জ হতে পারে। নেক্সট হচ্ছে হাইড্রোকর্টিসন। তো এর ডোজ কত? 100 mg। রুট ইন্ট্রামাস্কুলার আর ইন্ট্রাভেনাস রুটে এটি আমরা দিয়ে থাকি। কোন কন্ডিশনে দেব? সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশান, যখন আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশানটা একটু বেড়ে যায় সেই কন্ডিশনে দিই, বা কিছু কিছু কিডনি ডিজিজে দিই, বা ব্লাড আর বোন ম্যারো প্রবলেমেও দিয়ে থাকি আমরা। এর সাইড এফেক্ট কী কী হতে পারে? অ্যাকনে, ব্যাক পেন, চেস্ট পেন, আই পেন, মানে বুকে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, চোখে ব্যথা হতে পারে, বা অ্যাকনে মানে পিম্পলস টাইপের প্রবলেমও দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ডোজ কত? 20 ইউনিট পার ml, মানে পার ml আমরা 20 ইউনিট করে এটি পেয়ে থাকি। কোন রুটে দিই? সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাস্কুলার আর ইন্ট্রাভেনাস রুটে দিয়ে থাকি। কোন কন্ডিশনে দেব? ইনক্রিজ ব্লাড প্রেশার, যখন আমরা আমাদের পেশেন্টের ব্লাড প্রেশারটা বাড়াতে চাইছি সেই কন্ডিশনে দিই। সাইড এফেক্ট কী কী হতে পারে? কোমা, ব্যাক পেন, কনস্টিপেশন। কোমা মানে পেশেন্ট যখন আনকনসিয়াস স্টেটে থাকে, মানে পেশেন্টের ফিজিক্যালি বা মেন্টালি কোনো রেসপন্স থাকে না সেটি, বা কোমরে ব্যথা বা কনস্টিপেশন কখনো কখনো দেখা যায়। নেক্সট হচ্ছে মেডাজোলাম। ডোজ কত? 2 mg পার 2 ml, মানে 2 ml 2 mg করে আমরা পেয়ে থাকি। রুট কি? ইন্ট্রামাস্কুলার আর ইন্ট্রাভেনাস রুটেই আমরা শুধুমাত্র দিয়ে থাকি।
কোন কন্ডিশনে দেব? ইউজড ফর সিডেশন বিফোর প্রসিজার ইনক্লুডিং সার্জারি। মানে কোনো পেশেন্টকে যখন আমরা অপারেশনের আগে বা কোনো প্রসিজার করার আগে যখন পেশেন্টকে আমরা সেন্সলেস করি, সেই কন্ডিশনে দিয়ে থাকি। এর সাইড এফেক্ট কী হতে পারে? ড্রাউজিনেস আর রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। নেক্সট হচ্ছে ন্যালোজোন। ডোজ কত? 0.4 mg/ml, মানে পার ml 0.4 mg করে এটি পাওয়া যায়। রুট কি? সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাসকুলার আর ইন্ট্রাভেনাস রুটে এটি দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দিই আমরা এটি? র্যাপিডলি রিভার্স অ্যান্ড ওপিওয়েড ওভারডোজ কন্ডিশনে দেওয়া হয় অ্যান্ড অলসো ইউজড লাইফ থ্রেটনিং কন্ডিশন, এবং লাইফ থ্রেটনিং কন্ডিশনেও এটি দেওয়া হয়ে থাকে। এর সাইড এফেক্ট কী হতে পারে? ফিভার, সোয়েটিং, রানি নোজ, স্নিজিং, জ্বর হতে পারে, প্রচণ্ড পেশেন্ট ঘেমে যেতে পারে বা হাঁচি হতে পারে। নেক্সট ডায়াজিপাম। ডোজ 5 mg/ml, মানে পার ml 5 mg করে এটি পাওয়া যায়। রুট কি? ইন্ট্রামাসকুলার আর ইন্ট্রাভেনাস রুটে এটি দিতে হয়। কোন কন্ডিশনে দেবো আমরা এটি? অ্যাংজাইটি কন্ডিশনে দেওয়া হয় বা মাসেল রিল্যাক্স করতে এটি দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী হতে পারে? হেডেক, ব্লাড ভিশন, হেয়ার লস, স্কিন ইস্যুড, মাথার যন্ত্রণা হতে পারে, চোখ ধোঁয়া হয়ে যেতে পারে, চুল পড়তে পারে। নেক্সট প্যারাসিটামল। ডোজ 300 mg/2 ml, মানে 2 ml 300 mg করে এটি পাওয়া যায়। রুট কি? ইন্ট্রামাসকুলার আর ইন্ট্রাভেনাস রুটে এটি খুব স্লোলি দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেব? ট্রিটমেন্ট অফ পেন অ্যান্ড ফিভার ইন অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন। প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের যখন জ্বর বা খুব ব্যথা হচ্ছে, সেই কন্ডিশনে দেওয়া হয়ে থাকে। এর সাইড এফেক্ট কী হতে পারে? অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, ফাস্ট হার্ট রেট হতে পারে, লো ব্লাড প্রেশার হতে পারে, মানে বিপিটা কমতে পারে বা পালস রেট বাড়তে পারে। নেক্সট হচ্ছে মিথাইল প্রেডনিসোলন। ডোজ কত? 40 mg/ml, মানে পার ml এটি 40 mg করে পাওয়া যায়। রুট কি? ইন্ট্রামাসকুলার আর ইন্ট্রাভেনাস রুটে এটি দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেব? সিভিয়ার অ্যালার্জিক কন্ডিশনে দেওয়া হয়, অ্যাড্রিনাল প্রবলেমে দেওয়া হয় বা আই অর ভিশন প্রবলেমেও এটি দেওয়া হয়ে থাকে, বা আর্থারাইটিস, যেটি আমাদের জয়েন্ট ইনফ্লামেশন, সেই কন্ডিশনেও দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী হতে পারে? হেডেক, ডিজিনেস, অ্যাকনে, মাথার যন্ত্রণা হতে পারে, মাথা ঘুরতে পারে বা পিম্পল বা অ্যাকনে টাইপের স্পট প্রবলেম হতে পারে। নেক্সট হেপারিন। ডোজ কত? 25,000 IU/5 ml, মানে 5 ml এর ভাইলে 25,000 ইউনিট থাকে। রুট কি? ফর ইন্ট্রাভেনাস অনলি। কোন কন্ডিশনে দেওয়া হয়? প্রাইমারিলি ইউজড অ্যাজ অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে রক্ত পাতলা করতে এটি সাহায্য করে। সাইড এফেক্ট কী হতে পারে? চেস্ট পেন, ফিভার, ইরেগুলার হার্টবিট, বুকে ব্যথা হতে পারে, জ্বর হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে। নেক্সট হচ্ছে অ্যামনিওফাইলিন। ডোজ কত? 25 mg/ml, মানে পার ml 25 mg করে এটি পাওয়া যায়। রুট কি? অনলি ইন্ট্রাভেনাস রুটে এটি দেওয়া হয়। কোন কন্ডিশনে দেওয়া হয়? অ্যাকুয়েট সিমটম অফ অ্যাস্থমা কন্ডিশনে দেওয়া হয়, ব্রঙ্কাইটিস কন্ডিশনে দেওয়া হয়, অ্যান্ড আদার লাং ডিজিজ। সাইড এফেক্ট কী হতে পারে? চেস্ট পেন, ডিজিনেস, ইরেগুলার হার্টবিট, ভমিটিং, মানে বুকে ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে বা বমি হতে পারে। নেক্সট ফেনারগ্যান। ডোজ 25 mg/ml, মানে পার ml 25 mg করে পাওয়া যায় এটি। রুট কি? ইন্ট্রামাসকুলার আর ইন্ট্রাভেনাস রুট এটি দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেওয়া হয়? ট্রিট নসিয়া অ্যান্ড ভমিটিং অ্যান্ড অলসো ইউজ অ্যালার্জিক কন্ডিশন, মানে কোনো অ্যালার্জিক কন্ডিশনেও দেওয়া হয়ে থাকে এবং বমি বা বমি ভাব হলে সেই কন্ডিশনেও দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী হতে পারে? ড্রাই মাউথ, ফিলিং নার্ভাস, ড্রাউজি, পেশেন্টের মুখ শুকিয়ে যেতে পারে, পেশেন্ট ড্রাউজি থাকতে পারে। নেক্সট ডেক্সামিথোজোন। ডোজ কত? 2 mg/ml, মানে পার ml 2 mg করে এটি পাওয়া যায়। রুট কি? ইন্ট্রামাসকুলার অ্যান্ড ইন্ট্রাভেনাস রুটে এটি দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেব? টু ট্রিট ইনফ্লামেশন অফ স্কিন, জয়েন্ট, লেগস অ্যান্ড আদার অর্গ্যান। সাইড এফেক্ট কী হতে পারে? হেডেক, ওয়েট গেন, নসিয়া, ভমিটিং, মানে মাথার যন্ত্রণা হতে পারে, ওজন বাড়তে পারে, বমি হতে পারে। নেক্সট ডেরিফাইলিন। ডোজ কত? 50 mg/2 ml, মানে 2 ml 50 mg করে এটি পাওয়া যায়। রুট কি? ইন্ট্রামাসকুলার আর ইন্ট্রাভেনাস রুট এটি দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেওয়া হয়? টু ট্রিট অ্যাস্থমা অ্যান্ড সিওপিডি কন্ডিশনে দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী হতে পারে?
নসিয়া, ভমিটিং, হেডেক, ডিজিনেস মানে মাথা ঘুরতে পারে, বমি হতে পারে। নেক্সট হচ্ছে অ্যাভিল, ডোজ কত? 22.75 mg পার ml মানে পার ml 22.75 mg করে এটি পাওয়া যায়। রুট কি ইন্ট্রামাস্কুলার আর ইন্ট্রাভেনাস রুটে দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেওয়া হয়? টু ট্রিট অ্যালার্জিক কন্ডিশনে দেওয়া হয়ে থাকে, রেসপিরেটরি ট্র্যাক কন্ডিশনেও দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কি? ব্লাড ভিশন, নসিয়া, ইউরিনারি ডিটেনশন, ডায়রিয়া মানে চোখ ধোঁয়া হয়ে যেতে পারে, বমি ভাব হতে পারে বা ডায়রিয়া হতে পারে মানে যেটা লুজ মোশন আর কি। নেক্সট হচ্ছে ডিক্লোফেনাক, ডোজ কত? 75 mg পার 3 ml মানে 3 ml 75 mg করে এটি পাওয়া যায়। রুট কি? ফর ডিপ ইন্ট্রামাস্কুলার অনলি। কোন কন্ডিশনে দেওয়া হয়? টু ট্রিট অ্যাডাল্ট উইথ মাইল্ড টু মডারেট পেন মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যে ব্যথা করলে এটি দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী কী হতে পারে? অ্যাবডোমিনাল পেন, ব্ল্যাক স্টুল, লোয়ার ব্যাক পেন, কোমরে ব্যথা হতে পারে বা পেটে ব্যথা হতে পারে বা পেশেন্ট কখনো কখনো কালো পায়খানাও করে। নেক্সট ইথামসাইলেট, ডোজ কত? 10 mg পার 2 ml মানে 2 ml 10 mg করে এটি পেয়ে থাকি আমরা। রুট কি ইন্ট্রামাস্কুলার আর ইন্ট্রাভেনাস রুটে এটি দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেওয়া হয়? ইউজ টু ট্রিটমেন্ট অফ ব্লিডিং মানে কোনো পেশেন্টের যখন ব্লিডিং হয় সেই কন্ডিশনে দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী কী হতে পারে? হেডেক, স্কিন র্যাশ, নসিয়া, লো ব্লাড প্রেশার মানে বিপিটা একটু কমতে পারে, বমি ভাব হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে ইত্যাদি। নেক্সট ফ্লুমাজেনিল, ডোজ কত? 1 mg পার 10 ml মানে 10 ml আমরা 1 mg করে এটি পেয়ে থাকি। রুট কি অনলি ইন্ট্রাভেনাস রুটে এটি দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেওয়া হয়? জেনারেল অ্যানাস্থেসিয়া ইন অ্যাডাল্ট অ্যান্ড পিডিয়াট্রিক মানে এটি একটি প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের জেনারেল অ্যানাস্থেসিয়া হিসাবে ইউজ হয়ে থাকে। সাইড এফেক্ট কী কী হতে পারে? কনফিউশন, র্যাপিড পালস, চেস্ট পেন মানে বুকে ব্যথা হতে পারে বা পালস রেটও কিছু কিছু সময় বাড়তে থাকে পেশেন্টের। নেক্সট পটাশিয়াম ক্লোরাইড, ডোজ কত? 150 mg পার ml মানে পার ml আমরা 150 mg করে এটি পেয়ে থাকি। রুট কি অনলি ইন্ট্রাভেনাস রুটে এটি দেওয়া হয়ে থাকে ইনফিউশন হিসাবে। কোন কন্ডিশনে দেওয়া হয়? ট্রিটমেন্ট অফ পটাশিয়াম ডেফিসিয়েন্সি ইন দ্য বডি মানে যখন আমাদের কোনো পেশেন্টের শরীরে যখন পটাশিয়ামের ঘাটতি দেখা যায় তখন সেই কন্ডিশনে এটি দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী কী হতে পারে? নসিয়া, ভমিটিং, স্টোমাক পেন, গ্যাস মানে গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয় বা পেটে ব্যথা করে বা বমি হতে পারে পেশেন্টের। নেক্সট ডিগক্সিন, ডোজ কত? 0.5 mg পার 2 ml মানে 2 ml আমরা 0.5 mg করে এটি পেয়ে থাকি। কোন রুটে দেওয়া হয়? স্লো ইন্ট্রাভেনাসলি অ্যান্ড ইন্ট্রামাস্কুলার। কোন কন্ডিশনে দেবো আমরা এটি? টু ট্রিট হার্ট ফেলিয়ার ইন অ্যাডাল্ট অর চিলড্রেন কোনো প্রাপ্তবয়স্ক মানুষের বা বাচ্চাদের যখন হার্ট কোনো কাজ করে না বা হার্ট অ্যাটাক করে সেই কন্ডিশনে এটি দেওয়া হয়ে থাকে। এর সাইড এফেক্ট কী কী হতে পারে? ফিলিং, নসিয়া, ভমিটিং, ডায়রিয়া মানে বমি ভাব হতে পারে বা বমি হতে পারে, কখনো কখনো লুজ মোশনও দেখা যায় যেদিকে আমরা মেডিকেল পরিভাষায় ডায়রিয়া বলে থাকি। নেক্সট প্যাম, ডোজ কত? 25 mg পার ml মানে পার ml আমরা 25 mg করে এটি পেয়ে থাকি। রুট কি অনলি ইন্ট্রাভেনাস রুটে এটি দেওয়া হয়ে থাকে। কোন কন্ডিশনে দেওয়া হয়? ইন দ্য ট্রিটমেন্ট অফ সিভিয়ার পেন যখন কোনো পেশেন্টের অত্যাধিক মাত্রায় ব্যথা করে সেই কন্ডিশনে দেওয়া হয় এটি। সাইড এফেক্ট কী কী হতে পারে? হেডেক, ট্রাকিকার্ডিয়া, হাইপার টেনশন, উইকনেস মানে মাথার যন্ত্রণা হতে পারে, পালস রেট বাড়তে পারে বা কখনো কখনো ব্লাড প্রেশারটাও একটু বাড়তে পারে। লাস্টলি মেফেনটারমিন, ডোজ কত? 30 mg পার ml মানে পার ml আমরা এটি 30 mg করে পেয়ে থাকি। রুট কি ইন্ট্রামাস্কুলার আর ইন্ট্রাভেনাস রুটে এটি অনলি দেওয়া হয়ে থাকে। কোন কোন কন্ডিশনে দেওয়া হয়? টু ট্রিট হাইপোটেনশন যখন কোনো পেশেন্টের ব্লাড প্রেশার একদম কমে যায় সেই কন্ডিশনে এটি দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্ট কী কী হতে পারে? এভি ব্লক, অ্যারিথমিয়াস, হাইপার টেনশন মানে কখনো কখনো ব্লাড প্রেশার বাড়তে পারে বা ইরেগুলার হার্টবিটও দেখা যায় মানে যেদিকে আমরা বলি অ্যারিথমিয়া।